এবার একটু সাদের কাছে যেতে চাই। সাদ আছেন রাজধানীর শাহবাগে। সাদ, জানতে চাই যে গণমিছিলের সবশেষ কর্মসূচিগুলো এবং কর্মসূচিতে এখন কি পরিস্থিতি দেখছেন জানতে চাই। আমি আপনার প্রশ্নটি আসলে সঠিক শুনতে পাইনি, তবে এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা মূলত বাইতুল মোকাররমে নামাজ শেষ করে তারা তাদের যেই দাবি আছে সেগুলো উপস্থাপনের জন্য মূলত বের হয়েছে। তারা কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছে, সেটি পল্টন পার করে তারপর প্রেস ক্লাব এবং সেটি শেষ করে কিন্তু শাহবাগের এদিকে চলে এসেছে। তারা বিভিন্ন ধরনের তাদের যেই দাবি দেওয়া সেগুলো কিন্তু এখানে মিছিলের মাধ্যমে তারা বলার চেষ্টা করছে এবং তাদের এই মিছিলটি কিন্তু আমরা দেখেছি যে এটি আসতে কিন্তু পুলিশ কোনোরূপ বাধা দেয়নি। তারা কিন্তু খুব সাবলীলভাবে চলে আসতে পেরেছে এবং পুলিশ অবশ্য সতর্ক অবস্থানে ছিল। পুলিশ, বিজিবি সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা ছিলেন আমরা দেখেছি তারা পুরো সময়টাতেই কিন্তু একটি সতর্ক অবস্থানে ছিলেন এবং মিছিলের যারা নেতৃবৃন্দ আছে তারা তাদের দাবি দেওয়া সেগুলো নিয়ে কিন্তু এই শাহবাগ পরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা শাহবাগ থেকে কিন্তু চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যেই পথ সেটিতে কিন্তু প্রবেশের চেষ্টা করছেন এবং আমরা কিন্তু সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই সাথে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু পাশাপাশি যাচ্ছেন। আমরা একদম মিছিলটিতে রয়েছি, মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু একেবারে মুখর করে রেখেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সাধারণ যারা জনতা রয়েছেন, যেমন ছাত্র রয়েছেন, সেই সাথে অন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু নেমে এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের দাবি দেওয়া যেই 9 দফা রয়েছে সেগুলো যাতে মেনে নেওয়া হয় সেজন্য কিন্তু তারা বলছেন এবং তারা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে কিন্তু তারা এই মুহূর্তে যাত্রা করেছেন। তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং পুলিশকেও কিন্তু আমরা দেখছি পুলিশ একটি ব্যারিকেড দিয়ে রেখেছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে একদম ঠিক শাহবাগ থানা যেটি রয়েছে শাহবাগ থানার সামনে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা তেমনটি দেখতে পাচ্ছি শাহবাগ থানার একদম সামনে তারা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে না যেতে পারে সেজন্য কিন্তু তাদেরকে এই জায়গাতে পুলিশ আটকে দিয়েছে এবং এখানকার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সাথে মূলত কথা বলছেন ওখানে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা কথা বলে চলেছেন। তাদের যেই দাবিগুলো রয়েছে মূলত 9 দফা যেসব দাবি সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় সেজন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বাইতুল মোকাররমে নামাজ শেষে, আজ জুমার নামাজ ছিল, জুমার নামাজ শেষ করে কিন্তু তাদের যেই মিছিলটি রয়েছে সেই মিছিল নিয়ে তারা মূলত বের হয়ে এসেছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। পুলিশের সঙ্গে ওখানে কথা বলার পরে কিন্তু আবার এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যেই যাত্রাটি শুরু হয়েছিল সেখানে শাহবাগ থানার সামনে কিন্তু তাদের অবস্থান আমরা দেখেছি। আবার একাংশ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এদিক দিয়ে ঘুরে যাচ্ছে, ঘুরে আবার ঠিক শাহবাগের দিকে যাচ্ছে, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। হয়তো পুলিশের সাথে তাদের এখানে কোনো কথা হয়েছে যে কারণেই কিন্তু তাদেরকে সামনের দিকে আবার ঘুরিয়ে দেওয়া হলো। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু যেতে পারেননি, তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা এই মুহূর্তে অবস্থান করছে জাতীয় যে জাদুঘর আছে সেটির একদম সম্মুখ ভাগে, অর্থাৎ সামনের গেটটাতেই কিন্তু আমরা মূলত তাদের অবস্থান দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগানের সাথে তারা আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের সাথে কিন্তু কথা বলছে। আমরা কিন্তু তেমনটি দেখছি, পুলিশ সদস্যদের সাথে কিন্তু তারা প্রথমে ফিরে গিয়েছিল, শাহবাগের দিকে যাচ্ছিল, আবার কিন্তু এখানে পুলিশের সাথে তারা
কথা বলছে। আমরা ক্যামেরায় সেটি দেখানোর চেষ্টা করছি। পুলিশের সাথে কিন্তু তারা ওখানে কথা বলছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখ একদম শাহবাগ থানার সামনে কিন্তু তাদের যে প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখে মূলত তারা এই মুহূর্তে অপেক্ষা করছে। তাদের এখানে দাঁড়া করানো হয়েছে। তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু একদম মুখর করে রেখেছেন। এখানে ছাত্র জনতা যেমন দেখছি আমরা, সেই সাথে অনেকেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। পুলিশের সাথে তারা বলছেন। আমরা কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে আমরা সেটি দেখতে পাচ্ছি যে তারা পুলিশদের সাথে এই মুহূর্তে কথা বলছেন এবং যেই